জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বড় সিদ্ধান্তের ইঙ্গিত, হাসিনা ইস্যুতে ভাবছে ভারত, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগে বড় পরিবর্তনের আভাস, হাসিনা বাদে বিকল্প নেতৃত্বে আন্তর্জাতিক নজর, থাকছে প্রতিবেদনে। রাতের আঁধারে বিষ, দিনের আলোতে নীরবতা, এভাবেই চলছে বিএনপির রাজনীতি, থাকছে প্রতিবেদনে। দলীয় সীমা ভেঙে মনোনয়ন, আওয়ামী লীগ নেতাদের দিচ্ছে বিএনপি সরকার, থাকছে প্রতিবেদনে। নতুন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, নিষেধাজ্ঞার পর বড় প্রত্যাবর্তনের ইঙ্গিত, থাকছে প্রতিবেদনে। জুলাই মামলা ব্যবসা নিয়ে মুখ খুললেন ঢাবি ছাত্রলীগ সভাপতি, থাকছে প্রতিবেদনে। শিগগিরই রাজনীতির মাঠে ফিরছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বড় সিদ্ধান্তের ইঙ্গিত, হাসিনা ইস্যুতে ভাবছে ভারত। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি স্পর্শকাতর বিষয়। বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব শেখ হাসিনাকে ঘিরে ইন্ডিয়ার সম্ভাব্য অবস্থান। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ, নীরব তৎপরতা এবং রাজনৈতিক বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে, যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং বহুস্তরীয়। নিরাপত্তা, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা সবকিছুই এই সম্পর্ককে প্রভাবিত করে। ফলে শেখ হাসিনাকে ঘিরে যে কোনো সিদ্ধান্ত বা অবস্থান ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না, অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাও তাদের অগ্রাধিকার। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই তারা সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে রাজনৈতিক পরিবর্তন, নির্বাচন এবং নেতৃত্বের প্রশ্নে ভারত সাধারণত সতর্ক অবস্থান নেয়। আলোচনার সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে থাকতে পারে রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। একজন সাবেক কূটনীতিকের মতে, ভারত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করবে। তাৎক্ষণিক লাভ নয়, দীর্ঘমেয়াদী কৌশলই এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইস্যু নিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করছে। অনেকেই মনে করছেন ভারতের যে কোনো অবস্থান দেশের রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ হওয়ায় এখানে রাজনৈতিক পরিবর্তন বা উত্তেজনা তৈরি হলে তা আঞ্চলিক পর্যায়েও প্রভাব ফেলতে পারে। ফলে ইন্ডিয়ার সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং বৃহত্তর কূটনৈতিক পরিসরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। তারা জানতে চাইছে এই আলোচনার ফলাফল কি হতে পারে এবং তা দেশের জন্য কি বার্তা বয়ে আনবে। অনেকেই আশা করছেন যে কোনো সিদ্ধান্তই যেন শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বজায়। আওয়ামী লীগে বড় পরিবর্তনের আভাস, হাসিনা বাদে বিকল্প নেতৃত্বে আন্তর্জাতিক নজর। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি স্পর্শকাতর প্রশ্ন। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কি বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? বিশেষ করে দলীয় সভাপতি শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহের কথাও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও কূটনৈতিক বিশ্লেষণ ও রাজনৈতিক আলোচনায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বড় শক্তিগুলোর নজরও বেড়েছে। নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও স্থিতিশীলতার প্রশ্নে বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। তবে তারা সাধারণত নীতিগত অবস্থান জানায়, কোনো নির্দিষ্ট দলের নেতৃত্ব নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করে না। আওয়ামী লীগের ভেতরে নেতৃত্ব প্রশ্নে আনুষ্ঠানিকভাবে কোনো বিতর্ক নেই বলেই দাবি করছেন দলীয় নেতারা। তাদের মতে শেখ হাসিনার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। একজন জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের নেতৃত্ব নির্ধারণ দলীয় প্রক্রিয়ার মাধ্যমে হয়, বাইরে থেকে কোনো প্রভাবের প্রশ্নই আসে না। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ বলছেন, দীর্ঘদিন একই নেতৃত্বে থাকা যে কোনো দলের ক্ষেত্রেই ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা তৈরি হয়। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্ব রাজনীতিতেও দেখা যায়। সেই জায়গা থেকেই বিকল্প নেতৃত্ব নিয়ে জল্পনা তৈরি হতে পারে।
আন্তর্জাতিক মহলের প্রসঙ্গটি নিয়েও ভিন্ন মত রয়েছে। কেউ মনে করছেন এটি মূলত গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার আগ্রহের বহিঃপ্রকাশ, আবার কেউ বলছেন এটি অতিরঞ্জিত ব্যাখ্যা, যার পিছনে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। বাস্তবে বিদেশি রাষ্ট্রগুলো সাধারণত নির্বাচন প্রক্রিয়া, স্বচ্ছতা ও অংশগ্রহণের উপর জোর দেয়, ব্যক্তিগত নেতৃত্বের প্রশ্নে নয়। বিরোধী রাজনৈতিক মহলের একটি অংশ এই আলোচনাকে নিজেদের পক্ষে একটি ইঙ্গিত হিসাবে দেখছে। তাদের মতে আন্তর্জাতিক মহল বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন দেখতে আগ্রহী, তবে তারাও সরাসরি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। কেউ এটিকে রাজনৈতিক গুঞ্জন হিসাবে দেখছেন, আবার কেউ মনে করছেন ভবিষ্যতে কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকতেই পারে। তবে অধিকাংশই মনে করছেন নেতৃত্বের প্রশ্ন শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থনের উপর নির্ভর করবে। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে আওয়ামী লীগের নেতৃত্বে বড় পরিবর্তনের যে আভাস দেওয়া হচ্ছে তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে নয়। আন্তর্জাতিক নজর ও রাজনৈতিক জল্পনার মধ্যে বিষয়টি আলোচিত হলেও বাস্তবতা নির্ধারণ করবে সময়, দলীয় প্রক্রিয়া এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি। রাতের আধারে বিষ, দিনের আলোতে নীরবতা, এভাবেই চলছে বিএনপির রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র ভাষার বক্তব্য সামনে এসেছে। রাতের আধারে বিষ, দিনের আলোতে নীরবতা, এই বাক্যকে কেন্দ্র করে বিএনপির রাজনীতি নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল এই ভাষ্য ব্যবহার করে বিএনপির কৌশল ও কর্মকাণ্ডের সমালোচনা করছে, যদিও দলটির পক্ষ থেকে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। সমালোচকদের দাবি, বিএনপি একদিকে প্রকাশ্যে সংযত অবস্থান দেখালেও অন্যদিকে পর্দার আড়ালে ভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণ করছে। তাদের মতে এই দ্বৈত অবস্থানই রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি করছে এবং জনমনে প্রশ্ন তুলছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি যে কৌশল নিচ্ছে তা নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসছে। অন্যদিকে বিএনপির নেতারা এই অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, দল সবসময়ই প্রকাশ্য ও গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে আসছে। একজন নেতা বলেন, আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়, এগুলো রাজনৈতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই ছড়ানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের তীব্র ভাষার ব্যবহার দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন কিছু নয়। প্রায়ই দেখা যায় রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে আক্রমণ করতে প্রতীকী বা রূপক ভাষা ব্যবহার করে, তবে এতে করে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে। বিশ্লেষকরা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস অনেক বেশি, ফলে যে কোনো বক্তব্য দ্রুত বিতর্কে রূপ নেয়। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। কেউই সমালোচনাকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক ভাষার অতিরঞ্জন মাত্র। একজন নাগরিক বলেন, রাজনীতিতে এমন কথা অনেক বলা হয়, কিন্তু আসল বিষয় হলো কে দেশের জন্য কাজ করছে। সব মিলিয়ে রাতের আধারে বিষ, দিনের আলোতে নীরবতা, এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির রাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি এই সমালোচনার জবাবে কী অবস্থান নেয় এবং রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়। দলীয় সীমা ভেঙে মনোনয়ন, আওয়ামী লীগ নেতাদের দিচ্ছে বিএনপি সরকার। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি অপ্রত্যাশিত দাবি। দলীয় সীমা অতিক্রম করে সম্ভাব্য বিএনপি নেতৃত্বাধীন সরকারই আওয়ামী লীগের কিছু নেতাকে মনোনয়ন দেওয়া হতে পারে। পাশাপাশি জুলাই আন্দোলন ঘিরে বিভিন্ন বক্তব্যও সামনে আসছে, যেখানে দাবি করা হচ্ছে রাজনৈতিক অস্থিরতার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিলেন। তবে এসব বিষয় এখনও নিশ্চিতভাবে প্রমাণিত বা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়, ফলে এগুলোকে ঘিরে জল্পনা ও বিতর্কই বেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ কিছু সূত্র অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ধারণার কথা বললেও তারা সরাসরি কোনো মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেনি। তাদের মতে ভবিষ্যতে জাতীয় ঐক্য বা রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে ভিন্ন মতের নেতাদের অন্তর্ভুক্তির চিন্তা আলোচনায় আসতে পারে, কিন্তু তা এখনও নীতিগত পর্যায়ে সীমাবদ্ধ। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, দলটি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে মনোনয়ন নেওয়ার প্রশ্নই ওঠে না। এটি রাজনৈতিক বিভ্রান্তি তৈরির চেষ্টা, এমন মন্তব্য করেছেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মতো তীব্র মেরুকৃত রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এমন সমন্বয় বা মনোনয়ন বিনিময় বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম। তবে তারা এটাও বলছেন, রাজনীতিতে কখনো কখনো কৌশলগত বার্তা বা চাপ তৈরির জন্য এ ধরনের গুঞ্জন ছড়ানো হয়। জুলাই আন্দোলন প্রসঙ্গেও ভিন্ন মত রয়েছে। কেউ এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি নিয়ে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে দেশত্যাগের যে কথা বলা হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, ফলে বিষয়টি সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়গুলো নিয়ে কৌতূহল রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মতামত ঘুরছে, তবে নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিভ্রান্তিও তৈরি হচ্ছে। সব মিলিয়ে দলীয় সীমা ভেঙে মনোনয়ন কিংবা জুলাই আন্দোলনে দেশত্যাগ, এই দুই ইস্যুই এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তারেক রহমান ও শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া এসব আলোচনাকে রাজনৈতিক জল্পনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে বাস্তব রাজনৈতিক পদক্ষেপ, আনুষ্ঠানিক ঘোষণা এবং নির্ভরযোগ্য তথ্যের উপর। নতুন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, নিষেধাজ্ঞার পর বড় প্রত্যাবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কৌশলগত অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্লেষণ। নিষেধাজ্ঞা ইস্যু ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে দলটি নতুনভাবে সংগঠিত হয়ে বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছে, এমন ধারণা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। তবে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট তথ্য না থাকায় বিষয়টি এখনও জল্পনা ও বিশ্লেষণের পর্যায়েই রয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে কাজ করছে। তৃণমূল পর্যায়ে পুনর্গঠন, নতুন নেতৃত্ব তুলে আনা এবং জনসংযোগ বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, যে কোনো রাজনৈতিক দল চ্যালেঞ্জের মুখে পড়লে নিজেদের কৌশল পুনর্বিন্যাস করে। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটিই ঘটছে বলে তারা মনে করছেন। তারা বলছেন, প্রত্যাবর্তন বলতে শুধু ক্ষমতায় ফেরা নয়, বরং জনমতের আস্থা পুনর্গঠন এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করাও বোঝায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ কিছু নতুন কৌশল গ্রহণ করতে পারে, যেমন তরুণ নেতৃত্বকে সামনে আনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়তা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব হওয়া। এসব পদক্ষেপ দলকে নতুন করে জনসম্পৃক্ততা বাড়াতে সহায়তা করতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই আলোচনাকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে, প্রত্যাবর্তনের ইঙ্গিত মূলত একটি রাজনৈতিক বার্তা, যার মাধ্যমে সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করছে, বাস্তব রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। কেউ মনে করছেন আওয়ামী লীগ এখনও একটি শক্তিশালী সংগঠন, যা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আবার কেউ বলছেন, বর্তমান বাস্তবতায় রাজনৈতিক প্রতিযোগিতা